এই ছোট্ট ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে লাগছে, তৈরি করেছে, কি সুন্দর কি মিষ্টিই লাগছে মায়ের মুখটা। কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর হয়। ঠাকুরগুলো কিন্তু এরকম বিশাল আকারের হয়, সেরকম ঠাকুরের অঙ্গসজ্জা সেরকম এক চালার উপরে কি সুন্দরভাবে তৈরি করেছে মায়ের মুখটা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছে, আমরা কিন্তু খুব ভালো আছি। বং ফেস্টিভ্যালের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সত্যি কথা বলতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালির মনের প্রাণের ভালোবাসার ঐতিহ্যের উৎসব, সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর কিন্তু হাতে কিন্তু মাত্র 100টা দিন বাকি, দেখতে গেলে কিন্তু 100 দিনেরও কম বাকি। আর কুমারটুলি মানেই কিন্তু দুর্গাপূজা। আর সেই সূত্রে কিন্তু আজকে আমরা আবার হাজির হয়ে গেছি কুমারটুলিতে তোমাদেরকে দেখাতে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি মাত্র 100 দিন আগে। তো চলো বেশি বর্ণনা করে ব্লগটা শুরু করা যাক। সত্যি কথা বলতে দুর্গাপুজো কিন্তু বাঙালির ভালোবাসার উৎসব, ঐতিহ্যের উৎসব ও উদ্দীপনার উৎসব। তো সেই সূত্রে আজকে কিন্তু আমরা কুমারটুলিতে এসে গেছি। কুমারটুলিটা খুব সুন্দর করে ভালো করে এক্সপ্লোর করে দেখাবো মাতৃ প্রতিমা কতটা প্রস্তুতি হয়েছে, কতটা কাজ কমপ্লিট হয়েছে। রবীন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে সামনে দুটো ঠাকুর কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দুর্গা ঠাকুর এক চালার মধ্যে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। ওটা কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর, কি অপূর্ব সুন্দর লাগছে। এত সুন্দর মায়ের মুখের কাজটা, মানে বলতে পারো ঠাকুরের গায়ে কিন্তু মাটির পোলে পুরো ঠাকুরটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়েই গেছে এক চালার মধ্যে। ঠাকুরটা খালি ঠাকুরের চৌ আঁকা বাকি আছে, অঙ্গ এবং বস্ত্রসজ্জা পরানো বাকি আছে। ঠাকুরটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এখানে একটা তোমাদের মাতৃ প্রতিমা দেখাই, দেখো যেহেতু বর্ষাকাল, মা দুর্গা এখানে ছাতা হাতে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। এই মায়ের মুখটাও কিন্তু ভারী মিষ্টি। ঠাকুরের গায়ে অনেকটাই কাজ বাকি আছে, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। স্টুডিও হচ্ছে শঙ্কর কুমার পালের স্টুডিও। ওনার স্টুডিওতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু অনেকগুলো দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে। মানে প্রত্যেকটা দুর্গা প্রতিমার গায়ে কিন্তু মাটির কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। মুখটা কিন্তু ভারী সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগছে। আর প্রতিটা ঠাকুর কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু ঠাকুরের গায়ে কিন্তু বস্ত্র পরানো বাকি আছে, আর কিন্তু অলঙ্করণের কাজও কিন্তু বাকি আছে। কি হচ্ছে মন্টু পাল, ওনার স্টুডিওতে এসেছি। কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো আছে দেখো। সামনের ঠাকুরটা কিন্তু ভারী সুন্দর। অনেকগুলো ঠাকুর কিন্তু ওনারা কিন্তু তৈরি করছে, গায়ে কিন্তু মাটির প্রলেপেরও কিন্তু কাজ চলছে একদম জোর কদমে। যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, সবকটা ঠাকুর কিন্তু বেশ বড় আকারের। আর এখানে ঠাকুরগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সামনে এই ছোট্ট ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে লাগছে, তৈরি করেছে, কি সুন্দর কি মিষ্টিই লাগছে মায়ের মুখটা। এক কথায় জাস্ট অপ্রতিম সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। তোমাদের সামনে থেকে জুম করে দেখাই দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা, এত সুন্দর, খুব সুন্দর লাগছে। রয়েছে মা দুর্গা, পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী, তার পাশে রয়েছে কার্তিক ও গণেশ, মাঝখানে মহিষাসুর ও সিংহ। কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। বিশ্বকর্মা পুজোরও কিন্তু আর বেশি দিন বাকি নেই। এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর, ছোট ছোট বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তোমরা কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটাও কিন্তু বেসিক্যালি এখান থেকে পারচেস করতে পারো। ছোট ছোট কি সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে দেখো। তার সাথে রয়েছে আবার গণেশ ঠাকুরও, ভারী সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো। আমার অত্যন্ত প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তোমার বরাবরই জানো আমার অত্যন্ত প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপাল। এখানকার ঠাকুর কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর হয়। ঠাকুরগুলো কিন্তু এরকম বিশাল আকারের হয়, সেরকম ঠাকুরের অঙ্গসজ্জা, সেরকম রূপ, সেরকম মহিষাসুর, সেরকম সিংহ। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক কথায় জাস্ট একসেবার কেক হয়, মানে এক কথায় অসাধারণ সুন্দর। বলতে পারো কুমারটুলির ট্রেডমার্ক মানে হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর হয়। যেরকম মায়ের চক্ষু, সেরকম অঙ্গ, সেরকম আভূষণ, এক কথায় জাস্ট অপ্রতিম। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রায় তৈরি হয়েই গেছে বলতে পারো। খালি মায়ের গায়ে মায়ের চোখ আঁকা, মায়ের গায়ে অঙ্গ আভূষণের কাজটাই খালি বাকি রয়েছে। বাকি কিন্তু ঠাকুর কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। সিপাল স্ট্রিট, এখানে কিন্তু কুমারটুলির প্রচুর ঠাকুর তৈরি হয়। তো চলো একদম আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর সামনেই পড়লি স্টুডিওটা, কি সুন্দর লাগছে দেখো স্টুডিওতে মা দুর্গার মুখগুলো। মায়ের গায়ে মূল্য কিন্তু মাটির কাজ অনেকটাই বাকি আছে, কিন্তু মুখগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে মুখগুলো। স্টুডিওর এই ভিতরের মা দুর্গা ঠাকুরটাকে দেখো, কি সুন্দর লাগছে মা দুর্গাটাকে। কারণ ঠাকুরের গায়ে কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট, বলতে পারো ঠাকুরটা পুরো কমপ্লিটই প্রায়, খালি কিছু সামান্য কাজ বাকি আছে। ঠাকুরটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে মিনিয়েছে দুর্গা ঠাকুরগুলো, কি সুন্দর লাগছে দেখো। মানে এক চালের মধ্যে খুব সুন্দর হবে কিন্তু দুর্গা ঠাকুরটাকে ফুটিয়ে তুলেছে, সেটাও কিন্তু পড়েছে সুন্দর ঠাকুরগুলো। চন্দ্র পাল এবং গৌতম পালের স্টুডিওতে কি সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরগুলো তৈরি হচ্ছে দেখো। সবকটা ঠাকুর কিন্তু এক চালের মধ্যে তৈরি হচ্ছে। এই সামনের ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো। মানে নিমাই সুন্দর পালের স্টুডিওতে যখনই আসি, ঠাকুরগুলো কিন্তু বেসিক্যালি এক চালের মধ্যেই প্রত্যেকবার ওনারা তৈরি করেন। ঠাকুরগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। স্টুডিওতে ঠাকুরগুলোর সামনের ঠাকুরটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি করে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। মায়ের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মাটির কাজ করেছে, মূলত অলঙ্কারগুলো কিন্তু ওরা মাটি দিয়েই তৈরি করেছে। এর উপরে রং চড়াবে, অনেকটাই কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
খালি মায়ের চক্ষুদান করার অঙ্গ আভূষণ বাকি আছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর অপোজিটের ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো, মানে ঠাকুরের চক্ষুটাও কিন্তু মনে হয় পুরো আকাত হয়ে গেছে। কি অপূর্ব লাগছে মায়ের মুখটা, মানে চক্ষু কিন্তু পুরো রক্তবর্ণা লাগছে। মায়ের গায়ে কিন্তু মূলত মাটির কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট, অঙ্গটাও কিন্তু মূলত মাটির কাজ দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে। জয় মা দুর্গা। ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরগুলো কিন্তু প্রায় বলতে পারো তৈরি হয়েই গেছে। মানে মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি লাগছে বলতে পারো। এখানে ঠাকুরের স্টাইলটা কিন্তু পুরোপুরি হবে সাবেকিয়ানা পদ্ধতিতে কিন্তু ওরা মা দুর্গাকে ফুটিয়ে তুলছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে মণিমোহন শিল্পালয়ে। আর সত্যি কথা বলতে ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকবার এখানে কিন্তু অসাধারণ সুন্দর করে। ঠাকুরগুলো কিন্তু বিশাল আকার হয়, পুরো একেবারে পা থেকে মাথা অবধি। আর এই ঠাকুরটা কিন্তু আরো সুন্দর লাগছে, তোমাকে জুম করে দেখাই। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, পুরো একেবারে রক্ত চক্ষু বর্ণা, অপূর্ব সুন্দর লাগছে। আর তার পাশেও কিন্তু অনেকগুলো দুর্গা প্রতিমা কিন্তু পুরোপুরি বলতে পারো তৈরি হয়েই গেছে। জাস্ট দারুণ লাগছে। আর সিংহর মুখটা জুম করে দেখাই, দেখো কিরকম অপূর্ব সুন্দরভাবে তৈরি করেছে। যেহেতু পুজোর আর হাতে মাত্র 100 দিনেরও কম বাকি, তাই পুজোর প্রস্তুতি কিন্তু এই মণিমোহন শিল্পালয়ে জোর কদমে চলছে। শিল্পালয়টা দেখো কি সুন্দরভাবে মা সুভদ্রার মূর্তিটা তৈরি করেছেন ওনারা। যেহেতু জগন্নাথ দেবের পুজো আসন্ন, রথযাত্রা আসন্ন, ইনি হচ্ছেন সুভদ্রা, পাশে একটা রয়েছে জগন্নাথ এবং বলরাম। ভারী সুন্দর লাগছে। এই শিল্পালয়টাতে প্রত্যেকবারই কিন্তু ঠাকুর অন্য রকম রকমের তৈরি করে। আর সামনে রয়েছে দেখো মা দুর্গার ছোট ছোট মূর্তিগুলো কি সুন্দরভাবে তৈরি করেছে রং বেরঙিন। শিল্পী অচিন্ত বসাকের স্টুডিওতে মাঝখানে ঠাকুরটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট অনবদ্য লাগছে এক কথায়। আর এই পাশে ঠাকুরগুলো কিন্তু অনেকটা কিন্তু কাজ প্রায় বলতে পারো কমপ্লিট হয়েই গেছে, যেহেতু পুজোটা বেশি দিন বাকি নেই। মানে মহিষাসুর থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে মা দুর্গা অবধি মাটির কাজ কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট বলতে পারো। খালি রঙের কাজ, চক্ষুদান আর অঙ্গ আভূষণের কাজ কিন্তু বাকি আছে। দারুণ লাগছে দেখতে এক কথায়। সুন্দর প্রভু রাম আর হনুমানের মূর্তিটা দেখলাম, কি সুন্দরভাবে তৈরি করেছে। হনুমানের মূর্তিটা এত সুন্দরভাবে তৈরি করেছে, জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর। আর সামনে রয়েছে প্রভু রামচন্দ্রের মূর্তিটা, অপূর্ব সুন্দর লাগছে। দুজনকে জাস্ট এক কথায় অনবদ্য লাগছে। শিল্পী এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে, জাস্ট দারুণ কাজ। বিশ্বনাথ প্যালেস স্টুডিওতে তোমাদের কিন্তু আগেও দেখেছি ঠাকুরটা, এখনো কিন্তু পুরোটাই প্রায় তৈরি হয়ে গেছে বলতে পারো। সামনে কিন্তু অনেকগুলো দুর্গা মা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। ভারী সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুরকে, এত সুন্দর ওনারা মাটির কাছ থেকে ফুটিয়ে তুলেছে, জাস্ট অনবদ্য লাগছে দেখতে। সুন্দর লাগছে দেখো মাঝখানে দুর্গাটাকে দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রায় বলতে পারো অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে এসেছে। দেখতে কিন্তু মা দুর্গাগুলোকে অপূর্ব সুন্দর লাগছে। জয় মা দুর্গা। তোমরা দুর্গা প্রতিমাগুলোকে জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক কথা জাস্ট অনবদ্য লাগছে। আর এই মা দুর্গার মুখটা জাস্ট দেখো, পুরো একদম সাবেকিয়ানায় কিন্তু মাকে তৈরি করা হচ্ছে। দারুণ লাগছে মায়ের প্রতিমা। কিন্তু যেহেতু মাটি রয়েছে তো অনেকটা কিন্তু এখনো কাজ বাকি রয়েছে বলতে পারো। তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু মায়ের রূপ কিন্তু প্রায় বলতে পারো কমপ্লিট প্রায় হয়েই এসেছে, যেহেতু পুজোটা বেশি দিন বাকি নেই। দারুণ লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, পুরো সাবেকিয়ানায় হয়ে তৈরি করেছে। আর এই শীতে শীতে ঠাকুরটাকে দেখতে কি সুন্দর লাগছে, সুন্দরভাবে তৈরি করেছে। মানে এক চালের ওপরে আমাদের সাবেকিয়ানা পদ্ধতিতে মাকে তৈরি করা হয়। হচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আর মাঝখানে মা দুর্গা বিরাজমান। কি সুন্দর লাগছে দেখতে। সুনয়ন প্যালেস স্টুডিওতে এখানে কিন্তু মায়ের গায়ে কিন্তু সবে প্রাথমিক পর্যায়ে কিন্তু খড় বাঁধা শুরু হয়েছে বলতে পারো, কাজ কিন্তু অনেকটাই বাকি আছে। সুনয়ন প্যালেস স্টুডিওতে সুন্দর দেখো মায়ের প্রতিমাগুলো তৈরি করেছে। আর এখানে মায়ের প্রতিমাটাও কি সুন্দর লাগে দেখো। একটা খুব সুন্দর বাচ্চা দেখো মায়ের মাটি মাখছে। তোমার নাম কি? ওকে, তুমি ঠাকুর তৈরি করো? বাহ, কি সুন্দর ছোট বয়স থেকে ঠাকুর তৈরি করছে। আশা করি ও বড় হয়ে খুব সুন্দর প্রতিমা শিল্পী তৈরি হবে, কুমারটুলি শিল্পীদের মতো। ঠাকুরগুলো কিন্তু এক কথায় জাস্ট অপ্রতিম এবং সুন্দর লাগছে। দেখো মা দুর্গার প্রতিমাটা এক চালের উপরে কি সুন্দরভাবে তৈরি করেছে মায়ের মুখটা। মূলত শিল্পী এখানে মাটি মাখছে, যেহেতু মায়ের গায়ে মূলত মাটির কাজে সব একদম জাস্ট প্রাথমিক পর্যায়ে কাজটা কমপ্লিট হয়েছে। মাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, একদম পুরো ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিন্তু মাকে তৈরি করা হচ্ছে। দারুণ লাগছে দেখতে মাকে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রায় বলতে পারো একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শিল্পী যে ঠাকুরটার উপরে কাজ করেছে, ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখায়। প্রত্যেকটা ঠাকুর কিন্তু একদম ওখানে অত্যন্ত বড় আকারের, মানে একদম সুন্দরভাবে ওনারা তৈরি করছেন। এই মাঝের ঠাকুরটা দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, অনবদ্য লাগছে। শিল্পী সমীর পালের স্টুডিওতে তোমরা একদম সামনে থেকে দেখাই, দেখো ঠাকুর কি সুন্দরভাবে ওনারা তৈরি করছেন। দেখো মায়ের সামনের প্রতিমাটা কি অপূর্ব সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন। প্রত্যেকটা ঠাকুর বলতে পারো কিন্তু একদম পুরো প্রাথমিক পর্যায়ে কাজ কিন্তু একদম কমপ্লিট বলতে পারো। এই ঠাকুরগুলো কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরটার প্রাইস কিরম দাদা? এই সামনের ঠাকুরটার? সরি, ও দাদা মনে অবগত নয় প্রাইস নিয়ে,
কিন্তু ঠাকুরটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। শ্রী শ্রী পঞ্চানন রুদ্রপাল অ্যান্ড সন্স স্টুডিওতে ঠাকুরগুলোকে কি সুন্দর অপূর্বভাবে তৈরি করেছে। দেখো, এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগে। তোমরা বরাবরই জানো এখানকার ঠাকুর কিন্তু প্রত্যেকবারই কিন্তু এক কথা বিশাল আকার করে। প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু এত সুন্দরভাবে নিখুঁত পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করছে। আর তোমরা সকলেই যেন কুমারটুলি শিল্পীদের কাজ কিন্তু এক কথায় জাস্ট অনবদ্য ও অবিস্মরণীয় হয়। তো সেই রূপেই কিন্তু এখানে মা দুর্গাকে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে এখানে ঠাকুরগুলো কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতেই পারো। কিন্তু এখানে ঠাকুরগুলো প্রত্যেক বছরে কিন্তু একদম বিশাল আকার কিন্তু তৈরি করা হয়, মানে একদম অনেক বড় আকারের ঠাকুরগুলো কিন্তু ওরা তৈরিও করে কিন্তু অত্যন্ত সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে, মানে এক কথায় জাস্ট অপূর্ব রূপের কাজ প্রতিমা শিল্পী জাস্ট অসাধারণভাবে তৈরি করে, জাস্ট অসাধারণ। দেবায়ন স্টুডিওতে এখানে কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিশাল আকারের দুর্গা প্রতিমা সৃষ্টি করা হয়, মানে মানুষের মনে রেখে দেওয়ার মতো। এবারও কিন্তু একদম প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়েছে, সবে কিন্তু খড়ের কাজ মূলত সবে স্টার্ট হয়েছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এখানে মাতৃ প্রতিমাগুলো তৈরি হয়ে যাবে, যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই। কি সুন্দর, কি বিশাল আকারের হয়ে তৈরি করা হচ্ছে, দারুণ লাগছে। মূলত প্রত্যেকটা ঠাকুর কিন্তু এই কৃষ্ণা স্টুডিওতে কিন্তু অত্যন্ত বড় আকারে তৈরি করা হয় এবং এত সুন্দর কিন্তু এখানে প্রতিমা শিল্পীরা মূলত মা দুর্গার এই রূপটাকে প্রস্তুত করে, জাস্ট এক কথায় অসাধারণ এবং অনবদ্য। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। রাজেশ্বর কুমার পালের স্টুডিও, এখানে কিন্তু ঠাকুর কিন্তু মূলত একদম প্রাথমিক পর্যায়ে তৈরি হচ্ছে, যেহেতু পুজোর বেশি দিন বাকি নেই। তো এখানে শিল্পীরা কিন্তু জোর কদমে কিন্তু প্রায় বলতে পারো কাজ শুরু করে দিয়েছে। ঠাকুরগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে এক কথায়। আশা করি তৈরি হয়ে যাওয়ার পর মা দুর্গাকে কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর লাগবে। একটু যদি ক্লান্ত হয়েছে তাহলে কিন্তু কিউট দেখতে কুমারটুলি চা স্টলটা কিন্তু অবশ্যই চা খেয়ে নিতে পারো। আর যদি পুজোর সরঞ্জাম কেনার থাকে তাহলে কিন্তু অবশ্যই ভীমচন্দ্র দাস থেকে কিন্তু পুজোর সরঞ্জামটাও নিয়ে নিতে পারো। জয় মা দুর্গা। তোমাদেরকে দেখালাম কুমারটুলিতে 100 দিন পূর্বে মা দুর্গার প্রতিমা প্রস্তুতি। সত্যি কথা বলতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কারা কারা এবছর দুর্গাপুজো নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আমরা সকলেই কিন্তু প্রাণ ভরে মন প্রাণ জুড়ে কিন্তু মা দুর্গার কিন্তু আগমনের অপেক্ষা করছি, যেটা প্রত্যেক বাঙালি করে সারা বছর জুড়ে। কিন্তু আমার মনে হয় এই আগমনের যে প্রতীক্ষাটা, এটাই কিন্তু হয়তো সত্যি কথা বলতে পরম সুখ। কারণ পুজো আসলে কাল 2 দিন আর পরশু কিন্তু প্রায় বলতে গেলে পুজো শেষ হয়ে যায়, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মাঝখান থেকে পুজোটা কিন্তু শেষ হয়ে যায়, যেহেতু পুজো মাত্র 6 থেকে 7 দিনের হয়। তো সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো পুজো, মেলা বা ব্লগের সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হলো বং ফেস্টিভ্যাল।